এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শনিবারের সকালবেলা, মানে এখন বাজে সকাল 11টা, কিন্তু বাইরের রোদ দেখে কেউ বলবে না সকাল 11টা বাজে। সেই জন্য ঘর থেকে ভিডিওটা শুরু করছি। অবশ্যই এর একটা কারণও আছে। আজকে সকাল সকাল খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরেছি, মানে স্নান করেছি, পুজো করেছি, রান্না বান্নাও করে ফেলেছি। আর আজকে রান্না বান্না যা করেছি সেটা পরে বলছি আপনাদের। আগে বলি, আজকে আমরা বিকালে এক জায়গায় যাবো একদিনের জন্য। সেই জন্য জামা কাপড় নিয়ে বসেছি, ব্যাগ নিয়ে বসেছি একটু গুছোতে। ব্যাগটা গুছিয়ে নিলে বেশ আনন্দ হয় মনে, যে আমরা কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি যখন আমরা বেরোবো তখনই বলবো, তার আগে বলবো না। আমরা সব জায়গায় বেরোবো বলেই যে বেরোতে পারি এরকম হয় না। সেই জন্য আজকে বেরোতে পারলে তবেই বলবো আমরা বেরোচ্ছি, কোথাও যাচ্ছি। তাহলে চলুন ব্যাগটা গুছিয়ে ফেলি। আজকে সারাদিন কি কি করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। একদিনের জন্যই যেহেতু যাব, খুবই ছোট ব্যাগে দু একটা জামা কাপড় নিলেই হয়ে যাবে। মানে রোদ্দুরের একটু বেশি নিতে হয়, কারণ রোদ্দুরে একটু বদমাইশি করে বেশি, হয়তো ভিজিয়ে ফেলবে বা কিছু। আর আমাদের একটা করে নিলেই হয়ে যাবে। মোটামুটি গুছিয়ে এবার ছাদে যেতে হবে। একটা জিনিস আপনাদের দেখাবো। এটা কি বলুন তো? এটা হচ্ছে পাকা তেঁতুল। এই চৈত্র মাসের শেষ থেকে বৈশাখ মাস জুড়ে এই তেঁতুল বাজারে কিনতে পাওয়া যায়। সেই জন্য আমিও কিনে নিয়ে এসেছি, কারণ আমার তেঁতুলের ব্যবহারটা খুব বেশি। একটু রোদে দিয়েছি। আমি সকাল থেকে যেসব সবজি কাটি বা ফল কাটি, সেই সব খোলাগুলো ছাদে নিয়ে এসে গাছের গোড়ায় দিয়ে দিই। আমি কিন্তু নষ্ট করি না এগুলো ফেলে। এরপরে দুপুরে আজকে খাবার টাইম। আজকে করেছি ভাত, আর ফ্রিজে যত রকমের সবজি ছিল সব সবজি দিয়ে বড়ি দিয়ে একটা সুন্দর চচ্চড়ি করেছি। নিরামিষ চচ্চড়ি, মানে ঝটতি পড়তি সবজি দিয়ে চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে একটু মাছের ঝাল, আর গরমে কাঁচা আমের চাটনি, যেটা কিনা গরমে সবাই খুব ভালোবাসে এবং খাওয়াটাও খুব উপকারী। খেয়ে দিয়ে উঠতে না উঠতেই আমি কিছু ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম গ্রসারির জিনিস, সেগুলো এসে হাজির। একটা লাল হিট, কিছু বিস্কিট, আর এই ইঞ্জিন তেলটা এবারে খুব কমে পেয়েছি। দাম 181 টাকা, কিন্তু এখন ফ্লিপকার্টে একটু অফার চলছিল, সেই জন্য খুব কমে পেয়েছি। এটা কাজু, বেশ বড় দানার কাজু। এই কাজুটা কিন্তু খুব ভালো হয়। আর একটু নিয়েছি ওই একটা মাজন আর টমেটো কেচাপ। আমরা এখন এই পিঙ্ক নুনটা খাচ্ছি, টাটার হিমালয়ান রক সল্ট। এই নুনটা কিন্তু খুব ভালো হয়। ছেলে মেয়েদের জন্য একটা নিয়েছি ম্যাগি, আর এইরকম জিনিস, টুকটাক জিনিস। ফ্লিপকার্টে এখন কিন্তু 1,500 টাকার জিনিস কিনলে বেশ ছাড় পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। হ্যাঁ, বিকালে আসবো। আমরা বেরিয়ে পড়েছি। আমার ছেলে মেয়ে একটু আমার ছোট খুশশ্বশুর খুশশাশুড়ির সাথে কথা বলছিল। ওদের বলে যাচ্ছি কখন আসবো না আসবো, তাই জিজ্ঞাসা করছিল যে কখন আসবো, খেয়ে দিয়ে আসবো কিনা, এইসব ব্যাপার। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। মেঘ, আজকে আর মুড়ি খাচ্ছিস না তো? না, আজকে নো মুড়ি। রাস্তা এত খারাপ না, গাড়িতে উঠে ভিডিও করা যায় না। এই দেখুন, মেঘ রোদ্দুর এক রঙের জামা পরেছে। এই জামাগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে কিনেছি, কিন্তু একদম একই রঙের হয়ে গেছে। দুজনকে বেশ ভালোই লাগছে। আর একটা সামনে জিনিস দেখুন, এই দেখুন ঘোষ ট্রাভেলার্সের বাস যাচ্ছে। এটা কিন্তু আমাদের কোম্পানির বাস। আমরা ঘোষ, কিন্তু এই ঘোষ ট্রাভেলার্স আমাদেরই কোম্পানি। আপনারা কেউ বেড়াতে যেতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। না না, মজা করছিলাম আসলে আমি। আজ শনিবারের সন্ধ্যাবেলা যাচ্ছি মায়ের সাথে দেখা করতে। আমরা মেয়েরা বাপের বাড়ি যেতে খুব ভালোবাসি, এ এক আলাদা অনুভূতি। আজকে সেই জন্য সন্ধ্যাবেলা তৈরি হয়ে সপরিবারে যাচ্ছি বাপের বাড়ি। তাহলে চলুন আপনারাও আমার সাথে আমার বাপের বাড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যাচ্ছি যেন মাঝরাত্রে। রাস্তাটা শুধু ঘুটঘুটে অন্ধকার দেখুন। দু একটা গাড়ি ঘোড়ার আলো যা দেখা যাচ্ছে, আর দুই ধারটা পুরো গাছপালা আর অন্ধকার ঘুটঘুট করছে। কিন্তু কে বলবে এখন সন্ধ্যে 7টা 7:30 বাজে। তুই সরে গেলি বদমাইশি করার জন্য। আর মেঘটা দেখে ভাবুক, মেঘ আমার ভাবুক ভাবছে। লিখবি টিকবি নাকি? খাতা কলম দেবো?
আমার ছেলে মেয়ে গাড়ি থেকে নেমে পড়েছে, মানে আমরা এসে গেছি, বাড়ি চলে এসেছি। এখন বাজে সন্ধে 8টা। কথা রানি, তুই দাঁড়িয়ে বললে আমি বসে পড়, বসে পড়, রোদ দাদার পাশে বসে পড়। আমার মায়ের হাল, মা কি বসে কাপ ডিশ নিয়ে বসে পড়েছে। এটা আমার ভাই বসে আছে। বলবে না আমার ভাইজি কিন্তু আমাকে এখন বেশ চিনে গেছে, সেই জন্য আমার ভাইজিকে এখন আমি একটু চটকু পটকু করলে ও কিচ্ছু করে না। এরপরে দেখাই আমার মা কি করছে। দেখুন আমার মা মিষ্টি সাজাতে ব্যস্ত। এখন মা মিষ্টি সিঙ্গারা 8টার সময় আমাদের খেতে দিচ্ছে। এ দেখুন জামাইকে দিয়ে দিয়েছে মিষ্টি সিঙ্গারা, জামাইও খাবার খেতে শুরু করে দিয়েছে। শ্বশুর বাড়ি বলে কথা। আমার রোদ্দুর ওদিকে বসে আছে। এ দেখুন আমার থালা, আমি একটা সিঙ্গারা নিয়েছি, মিষ্টি নিয়েছি। এরপরে বেশ কিছুক্ষণ পরে আমরা একটু কথারানির সাথে একটু খেলা করছি। কথারানি কিন্তু ফটো তুলতে খুব ভালোবাসে, কিন্তু ক্যামেরা দেখলে একটু বোকা হয়ে যায়, কিন্তু খুব ভালোবাসে। এরপরে আমি, আমার ভাই আড্ডা দিচ্ছি। বেশ গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে। মেঘ রোদ্দুরকে মা খেতে দিয়ে দিয়েছে লুচি আলুর দম। এই যে মেঘ খেতে শুরুও করে দিয়েছে। আমার ভাজ আর আমার মা মিলে আজকের রাত্রের নিরামিষ কিন্তু জমজমাট রান্না করেছে। লুচি, পটল ভাজা, আলুর দম, কুমড়োর তরকারি। এই হচ্ছে এটা আমাদের মেনু। আমার ছেলে মেয়ে যেহেতু কুমড়োর তরকারি বা পটল ভাজা খাবে না, সেজন্য ওরা লুচি আলুর দম নিয়ে বসেছে। আমি খাবারটা খেতে থাকি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসপাড়ি পরম্পরা চৈতালি আজ তবে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।